দায়িত্বশীলদের ব্যাপারে 2 মিনিট কথা, যে আমরা যারা দায়িত্বশীল আছি যে যেখানে দায়িত্ব, আপনি বলবেন আমি এত বড় একটা ডিগ্রিধারী লোক বা আমি এত বড় একটা ব্যবসায়িক, আমাকে আপনি এই দায়িত্ব দিবেন কেন, আমি একটু বড় দায়িত্ব না। দায়িত্ব সব সমান, দায়িত্ব সব কি সমান, কোনো ছোট বড় নেই, কোনো দায়িত্ব ছোট বড় নেই। আপনি সভাপতি হয়ে কি করবেন, দায়িত্ব যদি ঠিক মতো পালন না করেন তাহলে জাহান্নামে যেতে হবে। আর আপনি যদি একটা নিম্ন কর্মপদস্থ হন আর দায়িত্ব যদি ঠিক পালন করেন, ওই দায়িত্বের বদলতে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য দায়িত্ব যে যেখানে, বলবেন না আমি ছোট দায়িত্বশীল বা আমাকে এই কাজ দেওয়া হলো আমি এই কাজ পারি। হ্যাঁ, দক্ষতার ভিত্তিতে তাকে দায়িত্ব প্রদান করা হবে, করা হচ্ছে। আপনি কোনোদিন পদবীর লোভ রাখবেন না, দায়িত্বের লোভ রাখবেন না। আমার দায়িত্ব যেটা আসুক বা দায়িত্ব নাও আসুক, আমি কাজ করব তো আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমার দায়িত্ব নাই তাই বলে আমি কাজ করব না। দায়িত্ব থাকলে আমাকে কাজ করতে হবে, তাহলে এটা স্বার্থ হয়ে গেল। এটা কি হয়ে গেল? স্বার্থ। আমার দায়িত্ব আছে, দায়িত্ব নাই, সর্ব অবস্থায় আমাকে কাজ করে যেতে হবে। দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন এবং দায়িত্বটা কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে পালন করতে হবে। ছাত্র যারা আছেন, ছাত্র তোমরা যারা আছো, মিষ্টিভাষী হবে, সত্যবাদী হবে, শ্রদ্ধাশীল হবে। শিক্ষক বা বাহির থেকে যত মানুষ আসবে তোমরা তাদেরকে সালাম করবে, কথা বলবে মিষ্টি ভাষায়, শ্রদ্ধাশীল হবে। কোনো একটা মানুষ যেন তোমাদের আচরণে কষ্ট না পায়, এটা যেন আমরা শুনতে না পাই। তোমার এই আচরণটা আল্লাহ যেন কবুল করে নেন। আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন, শিক্ষকদের দায়িত্ব গুণাবলী সম্পর্কে অনেকবার বলা হয়েছে জুমার খুতবায়। আপনারাও দায়িত্বশীল হবেন, ন্যায়পরায়ণ হবেন, সত্যবাদী হবেন এবং দায়িত্ব অনুভূতি আমাদের ভিতরে থাকতে হবে। দায়িত্ব অনুভূতি আমাদের ভিতরে থাকতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, তাকওয়াশীল হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, মানুষকে ভয় করা যাবে না। মানুষকে ভয় করলে আপনি হক কথা বলতে পারবেন না, মানুষকে ভয় করলে আপনি সঠিকটা বলতে পারবেন না। এই জন্য আমাদের আল্লাহ ভীতি অর্জন করতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে, নিজেকে কোরআন হাদিসের উপর অটল রাখতে হবে। সর্বোপরি আপনি যা কিছু করবেন একজন মানুষকে স্মরণ রাখবেন, ফলো করবেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত আজকে জুমার খুতবার মুসল্লি একরাম, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ জাযায়ে খায়ের দান করুন, দোয়া রাখি। আর দায়িত্বের ব্যাপারে যেগুলি বলা হলো, যে যেখানে আছেন সর্বোপরি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন, আল্লাহ তুমি আমাদের উপরে ন্যস্ত পূর্ণ দায়িত্ব ঈমানের সাথে পালন করার তৌফিক দান করো।